ঘুম থেকে উঠেই আগে প্রথমেই সরাসরি চলে আসি রান্নাঘরে। রান্নাঘরে এসে একটুখানি সময় দাঁড়িয়ে থাকি, তারপর চিন্তা করি যে কি এখন সকালে খাবার তৈরি করব, সে আর আমি খাবো। তার জন্য প্রতিদিনই ডিফারেন্টভাবে কিছু না কিছু সকালবেলা বানিয়ে দিতে হয়, কারণ সে এক খাবার প্রতিদিন খেতে একদমই পছন্দ করে না। ইদানিং এখন এরকমটাই হয়ে গেছে। তো সেজন্য কিছুক্ষণ চিন্তা করার পর বানিয়ে দিয়েছিলাম একটা ওটস ব্লুবেরি দিয়ে পেনকেক। সে এগুলোই আসলে বেশি পছন্দ করে খায়। তার সাথে একটু গল্প খেলাধুলা করলাম, তারপর পূজা দিতে চলে গেলাম। স্নান টান সেরে ফেলেছি, আগে পূজাটা শেষ করব, তারপর আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করব। কারণ সকালে যদি পূজাটা না দেওয়া হয়, সব কাজ শেষ করে এসে পূজাটা দিতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায়। তো সে দেরি হতে গিয়ে আরও সবগুলা কাজই যেন মনে হয় যে একটা অগোছালো হয়ে গেছে। তো সেজন্য আগে পূজাটা তারপর পূজা দিতে দিতে যে সময়টা ছিল, সেই সময়টা সে একা একা একটু খেলা করেছে। আর এই খেলা করার অবস্থা হচ্ছে আমার সারা ঘর, এখানে একটা খেলনা, ওইখানে একটা বই, এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেই সময়টা আমি তাকে কিছুই বলি না, সে তার মতো করে খেলাধুলা করে। তারপর আমি সবগুলা খেলনা একসাথে করে গুছিয়ে নিলাম। মনে হয় কোনটা ছেড়ে কোন কাজটা করব, আর সারাক্ষণই মনে হয় যে এত এত কাজ, হয়তো বা একটা সময়ের পর সেই কাজগুলো আর থাকবে না। সেও বড় হয়ে যাবে, সেও আমার হাতে হাতে কাজগুলো করে দিবে, আর তখন ভাববে যে না, মামামকে শুধু শুধু এত। সকাল থেকে দুপুরের এক পর্ব কাজ শেষ হয়েছে, এখন রান্নাঘরে এসেছি, আবারও দুপুরের জন্য খাবার দাবার করতে হবে। আর এই কাজগুলো সারতে সারতে আমি তাকে খাইয়ে ফেলেছি, খেয়ে দিয়ে তাকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে এসে পড়েছি। এখন সে যতটুকু সময় ঘুমাবে, সেই সময়টা আমি রান্না করি টুকিটাকি যে রাতের খাবার, দিনের খাবার যেটাই আছে সেই খাবারগুলো তৈরি করব। তো সকালের খাবার তৈরি করতে করতে তখনই ভেবে গিয়েছিলাম যে কী কী রান্না করব। সেই অনুযায়ী মাছ মাংসগুলো বের করে ভিজিয়ে রেখেছি। তারপর অনেক সময় আছে রান্না করতে করতে ডিসিশন কিছুটা চেঞ্জ হয়, তখন হয়তো বা দুই একটা জিনিস অ্যাড করি, আর না হলে দুই একটা জিনিস তুলে ফ্রিজে আবারও রেখে দিই। এগুলোই আসলে হয়ে থাকে। বড় আজকে চলে আসবে খুব তাড়াতাড়ি, আর সে আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো সেজন্য আমি সেই দিনটাতে চিন্তা করি যে সেই দিনটাতে আমি একটু ফ্রেশ রান্না করব, কারণ সব সময় আসলে খাবার দাবার সব দিয়ে দেওয়া হয়, সে কাজেই খাওয়া হয়, আর এই একটা দিন সে বাসায় খায়। তো সেজন্য আমি চিন্তা করি যে ফ্রেশ রান্না করব আর একসাথে বসে খাবো। তো সেজন্য এগুলোই রান্না করেছিলাম, একটু পোলাও রান্না করেছিলাম, এখানে টোফু দিয়ে একটা মশলা রান্না করছিলাম, আর সালাদ, চিকেন, এই ছিল আজকের দুপুরের খাবার। তো তারপর সে এসে পড়েছে, তো সে এসে তো দেখছে যে টেবিলে অনেক অনেক খাবার, কারণ আসলে বাচ্চা নিয়ে সব সময় সব কিছু হয়ে ওঠে না। তো আমি যখন যতটুকু পারি সেটা আমি চেষ্টা করি, আর আমার কাছে সব সময় আমিও একা একা খাই ওকে নিয়ে বাসায়। তো সেজন্য একসাথে বসে একটু খাওয়া দাওয়া করতে আর গল্প করতে আসলেই ভালো লাগে। তো আর গল্প তার থেকে বেশি হচ্ছে চিন্তা যে মেয়ে কখনো উঠে যায়, কারণ সে ঘুম থেকে উঠে গেলে তাকে নিয়ে বসে খেতে হবে, তো সে আর ইয়েটা থাকবে না। তো সেজন্যই তো একটু গল্প বসে কথা বলছিলাম আর তার সাথে খাওয়া দাওয়া করছিলাম। তার মাঝে মেয়েও উঠে গেছে। তো তাকে, মেয়েকে নিয়ে অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না, খুবই বৃষ্টি গিয়েছিল প্রচণ্ড কয়েকদিন। তো আজকে ভাবলাম যে একটু আমরা বাইরে যাব, আর ও একটু পার্কে খেলতে যাচ্ছিল যে মামা মামি বালু দিয়ে খেলা করব, তো অনেক দিন ধরে বলছে, তো ওইরকম সুযোগ হচ্ছিল না। তো আজকে আমরা নিয়ে গেলাম ওকে সেই বালু খেলতে। সারাদিনই তো আমার সাথে খেলাধুলা, বাসায় থাকা, তো সেজন্য আসলে একটু বাইরে নিয়ে যাওয়াটা খুবই দরকার এখানে। আর পার্কগুলোতে অনেক বাচ্চাও থাকে এখানে, আর বিভিন্ন ধরনের খেলাধুলা করার পর তাদের বালু খেলা দেখছিলাম, বাবা মেয়ে দুইজন মিলে গল্প করছিল আর বালু দিয়ে খেলা করছিল। তো তাদের সাথে আমিও এগুলোই দেখছিলাম, সাথে একটু ভিডিও করছিলাম। তো অনেক ছোটোবেলা থাকতে সে অনেক বেশি পার্কে আসা হতো আমাদের। আর এখন আসলে সময় স্বল্পতা, আর হচ্ছে সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি, 5টা বাজতে বাজতে একদম অন্ধকার হয়ে যায়, সেজন্য আসলে সময়ও সেরকম পাওয়া যায় না। তো সে আর আমি বসে দোল খাচ্ছিলাম। এগুলোই আসলে জীবনের অনেক অনেক সুন্দর মুহূর্ত, আর সেই মুহূর্তগুলো আসলে চলে গেলে আর সেই মুহূর্ত কখনো ফিরেও আসে না। তো এই তো কথা বলতে, আড্ডা দিতে, একটু মজার মজার ঘোরাফেরা হয়ে গেল যতটুকু, তারপর সন্ধ্যাও নেমে গেল। তারপর পার্কের থেকে বেরিয়ে গিয়েছি, আর এখন হচ্ছে টুকিটাকি বাজার করার দরকার ছিল, সেই বাজারগুলোই করতে যাব, সেগুলো করে তারপর বাসায় ফিরবো। এসব করে আসলে দিনগুলা যাচ্ছে বা যায়,
এই তো সকাল থেকে রাত পর্যন্ত টুকিটাকি আজকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা। তো ভিডিওটা এটুকু পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে ভিডিও নিয়ে অবশ্যই কথা হবে, আড্ডা হবে। বাই।